আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, 2026 সালের 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, শবে বরাতের 4টি সুন্নত আমল, অর্থাৎ যেই আমলগুলো সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আমরা ইনশাআল্লাহ এরকম 4টি গুরুত্বপূর্ণ সুন্নত আমল আজকে আমরা জেনে নিব। আমাদের অনেক মা বোন প্রশ্ন করেন যে শবে বরাতের আমলের ব্যাপারে অনেকে অনেক ধরনের আমল কথা বলেন, তা আসলে স্পেসিফিকভাবে কোন আমলগুলো আমাদের আসলে করা উচিত, তাদের এই প্রশ্নের উত্তরেই মূলত আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনি খুব মনোযোগ সহকারে শুনেন, তাহলে শবে বরাতের সমস্ত আমলের ব্যাপারে আপনার একটি মৌলিক এবং সঠিক ধারণা হয়ে যাবে। এরপরে আশা করি আর অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। প্রথম যে আমলের কথা বলবো সেটা হলো যে শবে বরাতের ওই রাত্রে আপনি সারা রাত্র জেগে আমল করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার সময়, সুযোগ এবং শক্তির সামর্থ্য যতটুকু রয়েছে সেই অনুযায়ী আপনি চেষ্টা করবেন রাত্রের বেশিরভাগ অংশ নামাজের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে উনি বান্দাদের প্রতি বিশেষ একটি দৃষ্টি দান করেন এবং সমস্ত মাখলুককে উনি মাফ করে দেন, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ ব্যতীত। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা রাত্রে আপনার দিকে, আমার দিকে বিশেষ রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন, তাহলে এই রাত্রে আমরা কি উদাসীন থাকতে পারবো? কখনোই নয়। আমরা এই রাত্রে বেশি বেশি চেষ্টা করব আল্লাহর দিকে মনোযোগী হতে। ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি রাত্রেবেলা 2 রাকাত করে যত ইচ্ছা নামাজ আদায় করতে পারেন। নামাজের ফাঁকে ফাঁকে আপনি জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তওবা ইস্তেগফার করতে পারেন। আপনি এইভাবে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিলের মাধ্যমে আপনি এই রাতটাকে ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় আমল হলো এই রাত্রে যদি নামাজ পড়ি তাহলে কত রাকাত নামাজ পড়তে হবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের এই রাত্রে উনি নামাজের কথা বলেছেন, কিন্তু কত রাকাত পড়তে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, এরকম নির্দিষ্ট কোনো ধরা বাঁধার নিয়ম কিন্তু উনি হাদিসের মধ্যে বলে যাননি, শুধু নামাজের কথা বলেছেন। তাহলে আমরা 2 রাকাত করে নামাজ আমরা আদায় করতে পারি, কেন রাতের নামাজের নিয়মই হলো 2 রাকাত করে কি করতে হয়, রাতের নামাজ আদায় করতে হয়। তা 2 রাকাত নামাজ আমরা আদায় করব। এই 2টা রাকাত নামাজ আমরা অন্যান্য যে নফল নামাজের মতো স্বাভাবিক যে নিয়মে আদায় করি, যে সূরাগুলো আমার মুখস্থ আছে সেভাবেই সেই সূরাগুলো দিয়ে আমরা আদায় করব। অর্থাৎ প্রথমে সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পরে আপনার যে সূরা মুখস্থ আছে আপনি সেই সূরা দিয়ে এই 2 রাকাত নামাজ আদায় করবেন। এইভাবে 2 রাকাত করে আমরা নামাজ আদায় করব। প্রিয় দর্শক, 3 নাম্বার সুন্নত আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের পরের দিন উনি রোজা রাখার কথা বলেছেন। অর্থাৎ এই 2026 সালের শবে বরাত যেহেতু ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত, মঙ্গলবার দিন দিবাগত রাত, যেহেতু শবে বরাত আমরা সারা রাত্রে ইবাদত বন্দেগী করার পর শেষ রাতে সাহরি খেয়ে তারপরের দিন বুধবার দিন আমরা সারা দিন রোজা রাখবো। এই একটি রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের এই মধ্য রজনীতে রাত্রে নামাজ পড়ো এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। শবে বরাতের একদিনের রোজার সাথে সাথে আরেকটি সহিহ হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই। সেই সহিহ হাদিসটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3টি রোজা তোমরা রাখবে। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে শবে বরাতের 15 তারিখ যেহেতু আমরা অনেকেই রোজা রাখার নিয়ত করব, তাহলে আমরা ওই একদিন রোজা রাখার সাথে সাথে তার পূর্বে আরও 2টা রোজা আমরা ইনশাল্লাহ রেখে দিব। যদি 2টা রোজা রাখতে পারি তাহলে আইয়ামে বীজের যে 3টা রোজার কথা বলা হয়েছে, শবে বরাতের রোজা, আইয়ামে বীজের রোজা, 2টা রোজাই কিন্তু আমাদের একসাথে আদায় হয়ে যাচ্ছে। আর আইয়ামে বীজের রোজার ব্যাপারে হাদিসের মধ্যে নবীজি তো বলেছেন যে ব্যক্তি আইয়ামে বীজের এই 3টি রোজা রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা 15 তারিখ যেহেতু রোজা রাখবোই, তাহলে 15 তারিখের পূর্বে 13 এবং 14 এই 2 দিনও আমরা ইনশাল্লাহ রোজা রেখে দেবো। তাহলে আইয়ামে বীজের রোজাটাও আমাদের আদায় হয়ে যাবে। হ্যাঁ, ইংরেজি মাস অনুযায়ী আইয়ামে বীজের রোজাটা এই মাসে হবে হলো যে ফেব্রুয়ারি মাসের আপনি 1 তারিখ অর্থাৎ রবিবার রাত্রে সাহরি খেয়ে সোমবার দিন দিনের বেলা রোজা রাখবেন। এটা হলো আইয়ামে বীজের প্রথম রোজা। তারপরে দ্বিতীয় রোজাটি হলো সোমবার দিন রাত্রে সাহরি খেয়ে মঙ্গলবার দিন দিনের বেলা রোজা রাখবেন। এটা হলো আইয়ামে বীজের দ্বিতীয় রোজা। তাহলে সোমবার দিন এবং মঙ্গলবার দিন 2টি রোজা রাখার পর মঙ্গলবার রাত্রে সাহরি খেয়ে বুধবার দিন আইয়ামে বীজের তৃতীয় রোজা এবং সাথে সাথে
শবে বরাতের রোজা আপনাদের আদায় হয়ে যাবে। তাহলে সংক্ষিপ্তভাবে আইয়ামে বীজের রোজা এবং শবে বরাতের রোজা যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদেরকে সোম, মঙ্গল এবং বুধ এই 3 দিন রোজা রাখতে হবে। আমরা এই 3 দিন ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এটা হলো 3 নম্বর আমল। শবে বরাতের 4 নম্বর আমল হলো যে এই রাত্রে আমরা অবশ্যই যত বিদআত কর্মকাণ্ড আছে, ইসলাম বহির্ভূত যত কাজ আছে, এগুলো থেকে আমরা বিরত থাকবো। এটাই হলো 4 নম্বর সবচাইতে শক্তিশালী আমল। হ্যাঁ, আমরা শবে বরাতের রাত্রে ইসলাম বিরোধী কোনো কাজ করব না। আমরা শবে বরাতের রাতে আমরা অনেকে ফটকা ফুটাই, বোম ফুটাই, আনন্দ উল্লাস করি, এগুলো থেকে আমরা বিরত থাকবো। এটা ইসলাম বিরোধী কাজ। এই রাত্রের সাথে এই কাজগুলো কোনোভাবেই মানায় না। এই রাত্রে ইবাদত বন্দিগির রাতে, ইবাদত বন্দিগি মানে হলো নীরব নির্জনতা অবলম্বন করে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। আর আপনি বাইরে গিয়ে আনন্দ উল্লাস করতেছেন, তাহলে এই রাত্রের সাথে তো আনন্দ উল্লাস যায় না। তাহলে 4 নম্বর আমল হলো যে এই রাত্রে ইসলাম বিরোধী কাজ থেকে বিরত থাকা। সাথে সাথে বেদাত যত কর্মকাণ্ড আছে, অনেকেই বলেন যে শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ আদায় করতেই হবে। এই 12 রাকাত নির্দিষ্ট রাকাত সংখ্যা, এইভাবে নামাজ পড়া এটা সহিহ হাদিসের মধ্যে আসে নাই, নির্ভরযোগ্য কোনো হাদিসের মধ্যেই নাই। সুতরাং এই আমলটাকে অনেকেই বেদাত বলেছেন। আমরা 2 রাকাত করে যত ইচ্ছা নামাজ পড়বো, 12 রাকাতও পড়তে পারি, কিন্তু 12 রাকাতই পড়তে হবে। 12 রাকাত পড়ার নিয়ম, এরকম নিয়ম করে 12 রাকাতের নিয়ত করে আমরা কোনো নামাজ পড়বো না, এটা থেকে বিরত থাকবো। শবে বরাতে আমরা অনেকেই গোসল করাকে শবে বরাতের আমল মনে করি, হালুয়া রুটি খাওয়াকে শবে বরাতের আমল মনে করি। এইগুলো কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকবো। হ্যাঁ, ওই দিন আপনি গোসল করতে পারেন, এটা এই নিয়তে করতে পারেন যে আমি পবিত্রতার সাথে আজকে রাত্রে নামাজ পড়বো। সেই হিসাবে আমাদের পবিত্রতা দরকার। আপনি না গোসল করলেন কোনো সমস্যা নেই, কিন্তু শবে বরাতের এই রাত্রে গোসল করতে হবে। গোসল করলে গোসলের জন্য স্পেশাল সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন, এরকম কোনো নিয়তে আমরা গোসল করব না। হ্যাঁ, এরপরে আপনি হালুয়া রুটি আপনি প্রতিদিনের মতোই খেতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু শবে বরাতে হালুয়া রুটি খেলে আমাদের স্পেশাল সওয়াব হবে, হালুয়া রুটির জন্য আলাদা সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন, এরকম কোনো নিয়তে আমরা কেউ হালুয়া রুটি খাবো না। এইরকম মানে নির্দিষ্ট যে কাজগুলো শবে বরাতের দিন অন্যান্য মানুষগুলো করে থাকেন, যে এবং এটা প্রচার করেন যে এগুলো শবে বরাতের বিশেষ আমল। এই বিশেষ আমল এই নামে যত কাজ সমাজের মাঝে প্রচলিত আছে, এইগুলো বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা ইনশাআল্লাহ যত সম্ভব বিরত থাকার চেষ্টা করব। হ্যাঁ, যদি এগুলো করতে মন চায়, অর্থাৎ আপনি গোসল করবেন, হালুয়া রুটি খাবেন, ভালো কিছু রান্না করে খাবেন, সেটা আপনি আপনার ইচ্ছা মতো করবেন, কিন্তু শবে বরাতের নিয়তে করবেন না। তাহলে প্রিয় দর্শক, 4 নম্বর আমল হলো বেদাত কর্মকাণ্ড এবং ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের এই 4টি সহিহ এবং সুন্নতি আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকে ইসলামিক যে কোনো বিষয়ে, কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।